বিশ্বাসের আড়ালে ৭ দিনের কিলিং মিশন উন্মোচন হচ্ছে ভয়ঙ্কর নকশা। আমাদের ধরা এত সহজ নয়। এই আত্মবিশ্বাসী বক্তব্যের আড়ালেই লুকিয়েছিল এক ঠান্ডা মাথার হত্যাযজ্ঞ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে শিউরে ওঠার মতো তথ্য। গোয়েন্দা সংস্থার সর্বশেষ অনুসন্ধানে স্পষ্ট, এটি কোনো হঠাৎ উত্তেজনা বা ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং নিখুঁতভাবে পরিকল্পিত, ধাপে ধাপে বাস্তবায়িত একটি কিলিং মিশন। তদন্তে জানা গেছে, বিদেশ থেকে দেশে ফিরে শুটার ফয়সাল কারিম মাসুদ নিজেই গড়ে তোলে একটি সংগঠিত শুটার টিম। একমাত্র লক্ষ্য শরীফ ওসমান হাদী। তবে সরাসরি আক্রমণ নয়, আগে বিশ্বাস অর্জন। ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারেই প্রথম পরিচয়। নির্বাচনী প্রচারণায় কাজ করার প্রস্তাব, নিয়মিত যাতায়াত, একসাথে চলাফেরা সবই ছিল পরিকল্পনার অংশ। মাত্র ৭ দিনের মধ্যেই ফয়সাল হাদীর আস্থাভাজনে পরিণত হয়। ৪ ডিসেম্বর বাংলা মোটরে কালচারাল সেন্টারে প্রথম বৈঠক। ৯ ডিসেম্বর দ্বিতীয় বৈঠক, প্রচারণা পরিকল্পনা। ১০ ডিসেম্বর সেগুনবাগিচায় সরাসরি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ। ১১ ডিসেম্বর আগারগাঁওয়ে চূড়ান্ত প্রস্তুতি। ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ পল্টনের বক্স ক্যালভার্ট রোডে মাথায় গুলি। গোয়েন্দাদের মতে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হত্যার আগের কয়েকদিন হাদীকে ছায়ার মতো অনুসরণ করছিল শুটাররা। চাঞ্চল্যকর তথ্য হল, হামলার ঠিক আগ মুহূর্তে ফয়সাল হাদীকে একটি প্রস্তাব দেয়। কি ছিল সেই প্রস্তাব? কেনই বা দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা প্রতিটি মুহূর্ত খুঁটিয়ে দেখছেন। হত্যার পরপরই শুরু হয় আলামত গায়েবের মিশন। নকল নাম্বার প্লেট, মোবাইল ফোন ফেলে দেওয়া, অস্ত্র লুকানো সবকিছুই করা হয় পূর্ব পরিকল্পিতভাবে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ফয়সাল ও তার সহযোগীরা একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহ হয়ে সীমান্তের দিকে যায়। মানব পাচারকারী চক্রের সহায়তায় তারা ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে আইপি অ্যাড্রেস বিশ্লেষণে ফয়সালের অবস্থান ভারতের মহারাষ্ট্রে পাওয়া গেলেও আরেকটি সূত্র দাবি করছে, তাকে এখনও দেশের ভেতরেই কোনো গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছে। সিআইডি জানিয়েছে, ফয়সাল ও তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব বিশ্লেষণ করে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। উদ্ধার হওয়া চেক বইয়ে অসম্পন্ন লেনদেনের পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা। গোয়েন্দাদের ধারণা, এই অর্থ হত্যাকাণ্ড বাস্তবায়নে ব্যবহৃত হয়েছে। এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শালক, প্রাইভেট কার চালক, মানব পাচার চক্রের সদস্য। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত পিস্তলের গুলি ও ম্যাগাজিন, একাধিক অস্ত্র, বিপুল পরিমাণ চেক ও আর্থিক নথি। ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল ও এভার কেয়ারে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। একজন সন্তানের সামনে বাবার মৃত্যু, একজন মায়ের বুকে নেমে আসা শূন্যতা, এই ক্ষত কি কখনো পূরণ হবে? আপনি কি চান শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সব ঘাতক দ্রুত আইনের আওতায় আসুক? মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন অনুসন্ধানী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে সত্য অনুসন্ধান থামছে না। আবার ফিরব নতুন তথ্য নিয়ে।